আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মোনালিসাস কুকিং হাউস। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ তৈরি করছি গ্রিন পুডিং। আশা করছি আমার আজকের এই গ্রিন পুডিং রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। শুরু করার আগে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আর ফেসবুক পেজ ফলো করেনি, সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পুডিং তৈরির জন্য আমি ফার্স্টে নিয়ে নিয়েছি 2টা ডিম। নিচ্ছি আগে থেকেই জাল করে ঘন করে নেওয়া 1 কাপ লিকুইড মিল্ক। তবে আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার মিল্কটা গলিয়েও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে পাউডার মিল্কের পরিমাণটা কিছুটা বেশি দিতে হবে। আমি ডিম দুটোকে ভেঙে নিয়েছি। চিনি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখন হচ্ছে আমি ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ। এখন আবারও কিছুক্ষণ ভালোভাবে ফেটে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে ফেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর চিনি গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ফেটে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি লিকুইড মিল্কটাও দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি চুলায় বাটি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 2 টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর কিছু পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করছি আর ফুড কালারটা সব জায়গায় সেমভাবে ছড়িয়ে দেওয়ার ট্রাই করছি, যাতে করে পারফেক্ট একটা লুকস ক্রিয়েট হয়। একটা কুকার নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে নিয়েছি। একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে বাটিতে আমি ক্যারামেল তৈরি করেছিলাম সেই বাটিটা কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি আর যে লিকুইড মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দেওয়ার পরে আমি 20 to 30 মিনিটস ওয়েট করছি পুডিংটি পারফেক্টলি তৈরি হওয়ার জন্য। 30 মিনিটস পরে আমার পুডিংটি একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা আমি ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি 30 মিনিটসের জন্য। 30 মিনিটস পরে আমি পুডিংটাকে সার্ভ করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই গ্রিন পুডিং রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। পুডিংয়ের লুকসটা যতটা না সুন্দর, খেতে কিন্তু আরও দারুণ হয়েছে। আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। আবারও দেখা হবে ভিন্ন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। চ্যানেল অ্যান্ড পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দেওয়া না থাকলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকবেন এরকম আরও নিউ রেসিপি পেতে। আর আপনারা কোন রেসিপিটি পেতে চান সেটা কিন্তু কমেন্ট সেকশন আর পেজে ইনবক্সে জানাতে পারেন। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।